আমি বানাবো আজকে স্যুপ। স্যুপের জন্য কী কী কেটে নিয়েছি দেখেছো তো? গাজর কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি আর বিট। তার সাথে মাংসটা কিন্তু সিদ্ধ করে নিয়েছি। মটরশুঁটি, যেটা আমার ছেলের খুব পছন্দ। এইটা হলো গোলমরিচের গুঁড়ো। কড়াই রেডি আছে, এর মধ্যে দিয়ে দেবো কিছুটা সাদা তেল। তার সাথে কিন্তু মাখনও দেব, তার মানে বাটার। একটু ওয়েট করো, সেটা দিচ্ছি কিছুক্ষণ বাদে। ওয়েট ফর ইউ, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি বাটার। বাটারটা দেখেছো তো? এবার দিয়ে দেবো হাফ চামচ বাটার। বাটার দেওয়া হয়ে গেল, বাটারটা হচ্ছে। এবার আমি কি দেবো? গেস করো, গেস করো। পেঁয়াজ কুচিটা এখন দিয়ে দেবো। একটু ওয়েট, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা হালকা একটু ভাজা হবে। কমপ্লিট পেঁয়াজটা দেওয়া। এবার হালকা একটু নেড়ে নেব। দেখেছো তো কেমন ভাজা হয়েছে? ঠিক এইভাবেই ভাজবে কিন্তু। এইটা একটা ঘরোয়া পদ্ধতিতে স্যুপটা করেছি আমার ছেলের জন্য। রসুন কুচিটা দিয়ে দিলাম। কি করব, ভাবলাম আজকে একটু স্যুপই বানিয়ে নিই, তাই তোমাদেরকে শেয়ার করলাম। স্যুপটা বানানো কেমন হয়েছে অবশ্যই বলবে। রসুন পেঁয়াজ একসাথে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে ওর মধ্যে কি দিই দেখো, সবাই গেস করো কি দেব। কি দিচ্ছি? গাজর দেব। সরি, আদা বাটা দিয়েছি। তোমরা বুঝতেই পারোনি আমি কি বলতে গেছিলাম। আদা বাটা বলে দিচ্ছি, গাজর। ব্যাপারটা খেয়েছি বলো তো, ভিডিওটা না আমি আগে শ্যুট করেছিলাম আর ভয়েসটা পরে দিচ্ছি, তার জন্য একটু অসুবিধা হয়ে গেছে। নো প্রবলেম, বাট গাজর কুচি তো দিয়েই দিলাম। এবার গাজর কুচিটা ফ্রাই করব। ভালো করে ফ্রাই করে নিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করার পরে এর মধ্যে এবার দিয়ে দেব বিট। বিটটা কুচিয়েছি, বিটটা আমার ছেলে খুব পছন্দ করে, কিন্তু এই জন্য কুচি কুচি করে দিয়েছি। প্রথমে ভেবেছিলাম ঘষে দেবো, তা বললাম না, কুচি কুচি দিই, ও বিটটা খুব পছন্দ করে, তার জন্য। এবার টমেটো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ভেজে নেব আমরা। ভালো করে ভেজে নিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো মটরশুঁটি। মটরশুঁটি আগে দিলে কি হয় জানো, বেশি ভাজা হয়ে যায়। বেশি ভাজা হয়ে গেলে একদম ভালো লাগে না, তার জন্য পরে দিয়েছি। আমি বেশি ভাজবো না মটরশুঁটিটা, হালকা ভাজবো। পুরোটা মোটামুটি ভালো করে ভেজে টেজে নিয়ে এবার গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে। গোলমরিচের গুঁড়ো দেওয়া হয়ে গেল। নুন দিয়েছি পরিমাণ মতো। আমি কিন্তু মাংসটা লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, বুঝেছো? তোমাদের বলে দিলাম, তোমরা মাংসটা লবণ দিয়ে সিদ্ধ করে নেবে। এই যে মাংসটা খুলে খুলে রেখে দিয়েছিলাম, এই যে মাংসটা দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করব। ভালো করে মোটামুটি ফ্রাই করবো, বেশি ফ্রাই করতে লাগে না। স্যুপে বেশি ফ্রাই না করলেও চলে, বাট একটু মতন হলেই হয়। ভালো করে ফ্রাই করে নেবো। এবার মাংস সিদ্ধ করেছিলাম, মাংস সিদ্ধ করার পরে যে জলটা ছিল, সেই সিদ্ধের জলটা আমি দিয়ে দেবো। সেই জলটা, মাংসের জলটা এর মধ্যে ঢেলে দেবো আমি। হ্যাঁ, দেওয়ার পরে এর মধ্যে আরও একটু জল লাগবে, কারণ এইটুকুনি জলে হবে না, তার জন্য আরেকটু জল দেব। কি করি বলো তো, তোমরা কিন্তু কেউ আমাকে সাবস্ক্রাইব করছো না। প্লিজ বন্ধুরা, আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করো, ওয়াচ টাইমটা বাড়াও। আমি এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও ছাড়ি, তোমরা ভিডিও দেখবে, ওই জন্য ভিডিও করি আমি। কিন্তু আমার কষ্ট একটাই, তোমরা সাবস্ক্রাইব, 1 বছর হয়ে গেল, ওয়াচ টাইমও বাড়লো না, সাবস্ক্রাইবার 1000টা কমপ্লিট হলো না। ঠিক আছে, এই যে এটা কিন্তু কর্নফ্লাওয়ারটা আমি স্যুপের এই জল ফুটছিল ওখান থেকে তুলে নিয়ে কর্নফ্লাওয়ারটা 1 চামচ গুলে নিয়েছি, গুলে নিয়ে রেখে দিয়েছি। এই দেখছো কেমন ঝোলটা ফুটছে, সরি স্যুপটা। এবার আস্তে আস্তে দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করব। হ্যাঁ, কি ব্যাপার হয়েছে বলো তো, এক হাতে ঢালতে হয় আর এক হাতে নাড়তে হয়, তো এক হাতে ঢালতে হয়, এক হাতে নাড়তে হয়, একা একা করছিলাম, তার জন্যে। ছেলে চলে এসছে এর মধ্যে। ও মা কোলে নাও না। ছেলের শরীরটা একটুও ভালো নেই, আজকে হঠাৎ ওর জ্বর এসেছে, যাবো এখন ডক্টরের কাছে নিয়ে।
মেয়েটারও প্রচন্ড ঠান্ডা লেগেছে, হাঁচি দিচ্ছে মেয়েটা, কাশিও হয়েছে। এই যে ডিমটা এবার ঘুটে নেবো। হ্যাঁ, এবার আস্তে আস্তে ডিমটা ছাড়বো। এবার ডিমটা আস্তে আস্তে স্যুপের মধ্যে দেবো। কিভাবে দিচ্ছি অবশ্যই তোমরা ফলো করো, ঠিক এইভাবে করো। এবার আস্তে আস্তে ডিমটা দেবো। দেখো স্যুপটা কালারটাই চেঞ্জ হয়ে যাবে, একদম কালার চেঞ্জ হয়ে যাবে। দেখো তোমরা বন্ধুরা, তোমাদের খুব ভালো লাগবে। আর ঘরোয়া পদ্ধতিতে এইভাবে স্যুপ বানাবে, বাচ্চারা খাবেও ভালো, ওদের ভালোও লাগবে, হেলদি, খুব টেস্টি, খুবই সুন্দর হবে স্যুপটা, খুবই সুন্দর, অসাধারণ। আমার মেয়ে তো প্রচণ্ড পছন্দ করে, খুব ভালোবাসে ও এই স্যুপটা খেতে। বাড়িতে সবাই ভালো খায়, আর এখন ছেলে হয়েছে, ছেলেও খুব ভালো খায়। খুব ভালো লাগবে তোমাদের স্যুপটা। আশা করি তোমাদের সবার এই ভিডিওটা খুবই ভালো লাগবে। একটু যদি কোনো জায়গায় কথাতে ভুল হয়ে যায় প্লিজ আমাকে তোমরা ক্ষমা করে দিও। আমি তো অতটা ভালো ভয়েস কথা বলতে পারি না, তাই যেটুকুনি পেরেছি আমি সেটুকুনি করেছি। নতুন নতুন শিখছি তো, তার জন্য। যতই একটা বছর হয়ে যাক আমার চ্যানেলটা, বাট আমি একদমই নতুন ইউটিউবে। প্লিজ তোমাদের সবার ভালো লাগলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করো, ফলো করো, খুব ভালো লাগবে। অনেক সারাদিন অনেক কষ্ট করে ভিডিও করি, সময় বলতে একটুও পাই না। ছেলেটা খুবই ছোট, পরে কিন্তু বাটারটা দিতে লাগবে, একটু বেশি বাটার দিলে না খুব টেস্ট আসে। ছেলেটা ছোট, মেয়েটা একটু বড়, সময় পায় না। যেটুকুনি সময় পাই সেইটুকুনি পুরো ইউটিউবে কাজেতে লেগে যায়। যে একটু যদি তোমাদের ভালো লাগে তোমরা যদি সাবস্ক্রাইব করো। বাই।